বন্ধুরা, আজকে আমি আফ্রিকা অধিবাসীদের কনের বিয়ের যে পোশাক সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। এই পোশাকটি গরুর চামড়ার তৈরি দুইটি পর্বে একটি পোশাক, যার একটি উপরের অংশ এবং একটি নিচের অংশ যা কিনা স্কার্টের মতো। এই পুরো পোশাকটি গরুর চামড়ার উপর লাল রঙের প্রলেপ দেওয়া এক ধরনের কাদা, যা কিনা সম্পূর্ণ পোশাকটিকে মাখানোর পরে কনের গায়ে দেওয়া হয় এবং সেই পোশাকটি মেয়েটি কম হলেও 120 দিন পর্যন্ত পরে থাকতে বাধ্য। তাদের ভিতরে তা খোলার কোনো প্রচলন নেই। এই মেয়েটি তার গলায় কনের সাজ হিসেবে পুঁথির তৈরি মালা পরছে, যা কিনা কাঠের তৈরি এবং তার গলার সাথে 8-7 করে বাঁধা। এমনভাবে বাঁধা হয় যে তার এদিক ওদিক ফিরতে গেলে সেটা গলার মধ্যে লেগে যায় এবং বেশ অস্বস্তিকর। তারপরও এই মেয়েগুলি তাদের এই পোশাকটি যত্ন সহকারে পরে এবং কখনোই তা নির্ধারিত সময়ের পূর্বে খুলে ফেলে না। এই দীর্ঘ সময় তারা গোসল করে না। এ দ্বারা তাদের অনেক ধৈর্যের পরিচয় বহন করে থাকে। কনেকে তার গলায় পরা এই পুঁথির মালাগুলি সম্পর্কে জানতে চাইলে এবং কয়টি আছে গোনার জন্য বলতে চাইলে সে একটি একটি করে খুলে দেখায় এবং এখানে মোট 9টি মালা রয়েছে, যার ভিতরে 22টি পুঁথির আলাদা আলাদা ছোট ছোট মালা করা এবং প্রত্যেক দিনের সাথে একটি করে মালা সংযুক্তি। এক এক দিন যাবে একটি করে মালা বাড়বে। তাতে বোঝা যাচ্ছে এখানে তার আপাতত 22 দিন হয়েছে। এভাবে আস্তে আস্তে যখন মালাগুলি বাড়বে তার থেকে প্রত্যেক দিন তার এক এক দিনের সাক্ষী বহন করে। আফ্রিকার মেয়েরা অনেক ধৈর্যের পরিচয় যায়, যা কিনা এই কনের সাজের মাধ্যমে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বোঝা যায়। কনের কোনোভাবেই তার এই ঐতিহ্যপূর্ণ মালা খুলে ফেলার কোনো রেওয়াজ নেই এবং সে যদি খুলে ফেলে তবে তার স্বামী তাকে মারধর করতে পারে। এই মেয়েটি 120 দিন যাবৎ তার এই ঘরে সম্পূর্ণভাবে একা থাকতে হবে। তাদের খাওয়া দাওয়া, ঘুম হোক বা না হোক, টয়লেটে যাওয়া হোক বা না হোক, তারা কোনোভাবেই এই পোশাকটি তাদের গা থেকে খুলতে পারবে না। একান্তভাবে কোনো কিছু প্রয়োজন হলে তাকে অবশ্যই পোশাকটি পরিধান করেই তা করতে হবে। এত নোংরা পরিবেশে থাকার পরও এখানকার মেয়েদেরকে কখনোই স্ত্রীরোগ সংক্রান্ত কোনো জটিলতায় ভোগার কথা শোনা যায়নি। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। এই মেয়েটি আজকে তার কনের সকালবেলা খাওয়া গ্রহণ করছে, যা কিনা কাদার ভিতরে নুডলস তৈরি করা, এবং তার শাশুড়ি তাকে যত্ন সহকারে খাইয়ে দেবে।